আসসালামু আলাইকুম। ফয়সাল অফিসিয়াল চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আমরা অ্যান্ড্রয়েডের জন্য সাধারণত অফলাইন ডাটাবেস হিসেবে রুম ডাটাবেস ব্যবহার করি, কারণ দেখা যাচ্ছে যে এসকিউ লাইট ডাটাবেস থেকে রুম ডাটাবেস কিছুটা ফাস্ট। তো আমি প্র্যাকটিক্যালি ইউজ করে সেটা টের পেয়েছি। আর রুম ডাটাবেসটা রান টাইম শো করে ডাটা অধিকাংশ ক্ষেত্রেই, মানে যদি ডাটা ডিলিট করে দেন সাথে সাথে ভ্যানিশ হয়ে যায়। আবার যদি ডাটা ইনসার্ট করেন বা রিনেম যাই করেন, এডিট আপডেট সব ক্ষেত্রেই এসকিউ লাইট ডাটাবেস থেকে রুম ডাটাবেস কিছুটা ফাস্ট। তো সাধারণত দেখা যায় যে আমরা রুম ডাটাবেস ইউজের পাশাপাশি আমাদের ব্যাকআপের প্রয়োজন পড়ে। তো আপনারা যদি রুম ডাটাবেস অনলাইন ব্যাকআপ সিস্টেম করতে চান, সেক্ষেত্রে আপনাদের প্রথমে টেবিল থেকে যে কোনো একটা লাইব্রেরির মাধ্যমে, বলি বা রেট্রোফিট বা OKSTTP লাইব্রেরির মাধ্যমে একটা ব্যাকআপ ফাইল মডেল ক্লাস দিয়ে তৈরি করে যে ডাটাবেসটা বা যে টেবিলটা আছে সেটা সরাসরি হোস্টিংয়ের ভিতরে জেসন ফরম্যাটে আপলোড করে দিতে পারবেন। অথবা আপনারা চাইলে সেই জেসন ডাটা মাইএসকিউএল ডাটাবেসে সরাসরি ইনসার্ট করে দিতে পারবেন। তো আপনারা যদি চান যে আপনাদের রুম ডাটাবেস জেসন ফরম্যাটে যে কোনো ফোল্ডারের ভিতরে ইনসার্ট করতে বা স্টোর করতে বা ব্যাকআপ সিস্টেম করতে, তো আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুকের পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাদের রুম ডাটাবেসের ডাটাগুলো, অফলাইন ডাটাবেসের ডাটাগুলো ব্যাকআপ করে হোস্টিংয়ের ভিতর স্টোর করব। আর সেই ডাটাগুলো আবার ইউজার যদি অ্যাপ ক্লিয়ার ডাটা দিয়ে দেয় অথবা অ্যাপ আনইনস্টল দিয়ে দেয়, সেক্ষেত্রে সেই ডাটাগুলো আবার পুনরায় রিস্টোর করতে পারবে। তো এতে আপনাদের কিছু কস্ট পড়তে পারে। তো যারা এটা করতে চান যে রুম ডাটাবেসের ডাটাগুলো, অফলাইনের ডাটাগুলো অনলাইনে ব্যাকআপ বা রিস্টোর সিস্টেম করতে চান, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এই ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।